নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য দারুণ টেস্টি একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেল আজ নতুন ভিজিট করছেন আর চ্যানেলটি ভালো লাগলো, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। চলুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এত দারুণ টেস্টি একটি চিংড়ির রেসিপি আপনারা খুব অল্প উপকরণে ও অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চিংড়ি মাছ দারুণ টেস্টি খেতে হয়। এর জন্য এখানে আমি 6 পিস মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটি আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি নারকেল বাটা, পোস্ত, তিল বাটা, পেঁয়াজ বাটা। এর সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। তাহলে দেখতেই পারছেন সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরেই রয়েছে, আর খুব অল্প সময় কিন্তু এই টেস্টি রান্নাটি আমি আপনাদের করে দেখাবো। প্রথমে ধুয়ে রাখা মাছগুলোতে আমি সামান্য লবণ, হলুদ ও খুবই অল্প পরিমাণে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে নিলে মাছের ভেতরে নুন, হলুদ সমস্ত কিছু ভালো করে ঢুকবে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলেই আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। এইভাবে দু পিঠ বেশ লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলো এক এক করে ভেজে পাত্রে তুলে রাখব। এই ধরনের রেসিপি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, তবে যে কোনো পোলাও বা রাইসের সাথে এটি কিন্তু বেশি ভালো লাগবে। বাড়িতে অতিথি আসলে আপনারা কিন্তু খুব কম সময়ে এই ধরনের দারুণ টেস্টি রান্নাটি করে ফেলতেই পারেন। এরপর কড়াইতে আরও একটু তেল অ্যাড করে গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই রান্নাটিতে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটি বেটে দেওয়ার। ভালো করে পেঁয়াজটি আমি মশলার সাথে 1 মিনিট মতো কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ। ভালো করে মশলাটিকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও অর্ধেক টমেটো বাটা। এই তিনটে জিনিসই আমি মিক্সিতে বেটে নিয়েছি। আমি কিন্তু এই রান্নাটিতে রসুন ব্যবহার করছি না। এখানে ঝালের পরিমাণ অনুযায়ী আমি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে নারকেল বাটা ও 2 চামচ পোস্ত ও 1 চামচ সাদা তিল আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটিও এখানে দিয়ে দিচ্ছি। আর নারকেল এখানে আমি হাফ কাপের থেকে একটু কম নারকেল সামান্য গরম জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন এই সময়ে গ্যাসের ফ্লেমটি যেন লো টু মিডিয়ামে থাকে। এরপর এর মধ্যে আমি আরও একটু হলুদ অ্যাড করেছি। সব মশলা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দেব। পুরো জলটি একবারে দেওয়ার চেষ্টা করবেন না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে গ্রেভিটি আপনারা তৈরি করে নেবেন। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমে লো টু মিডিয়াম রাখবেন।
এই পর্যায়ে আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলা আমি এখানে আরও একবার কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ। আমি আগেও 2বার লবণ দিয়েছি, তারপর টেস্ট অনুযায়ী আমি এখানে প্রয়োজন মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি খুবই সামান্য চিনি। চিনিটি কিন্তু মাস্ট, এটি দিতেই হবে, না হলে কিন্তু সমস্ত কিছুর ব্যালেন্সটি ঠিকঠাক হবে না। দেখতেই পাচ্ছেন মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব এরপরে পরিমাণ মতো জল। আপনাদের যেরকম গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। তবে কিন্তু অত্যাধিক জল বা বেশি পরিমাণে জল কিন্তু এখানে বা এই রান্নাটিতে চলবে না। এবার জল দেওয়ার পর আমি ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই আজকে আমাদের রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো গরম মশলা। এই রান্নাটিতে আপনারা চেষ্টা করবেন ধনেপাতার বদলে গরম মশলা দেওয়ার, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর সব কিছু দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরো রান্নাটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবং পুরো রান্নাটি করতে আমার ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট লেগেছে। ব্যাস, দারুণ টেস্টি চিংড়ি রেসিপি পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন অপূর্ব একটি সুন্দর কালার এসেছে। এরপর একটি পাত্রে সুন্দরভাবে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।